এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই বছর ছাড়া। জাতীয় পার্টিকে মানুষ স্বৈরাচার বলে, তার এক নম্বর কারণ হচ্ছে যে জন্মলগ্ন থেকে আমাদের একটা গণতন্ত্রের একটা ধারা ছিল, বিশেষ ক ধারা। বিশেষ ক ঈশ্বরকে বারবার বলছেন যে স্যার এখানে উঠে দেন, আপনি যাহা করিবেন ইচ্ছা তাই তো হইবে, এটা রাখার দরকার কি? আজ উঠে কাল উঠে হয় নাই। আর পুরো দলের কোন গঠনতন্ত্রের এই ধারা নাই, এটা অগণতান্ত্রিক ধারা, অসাংবাদিক ধারা। সেই ধারা চালিয়ে জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত চলছে। আমরা কেউ জানি না এখানে যারা আছি, আপনার মুক্ত অধিকার সূত্রে বহন করতেছে এই কালো আইনটা, কালো ধারাটা। আজকে এখানে আমাদের দলের আজকের সবার সংগ্রামী সভাপতি, আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান আলিস মাহমুদ সাহেবের সাথে এবং আমাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব সাহেবের সাথে আমার কথা হলো যে এই ধারাটা তুলতে হবে, হাওলাদার সাহেব বলে যে ধারাটা তোলা হবে এবং গণতন্ত্রে আমরা সেইটা তোলার ব্যবস্থা করছি। আজকে আপনাদের মাধ্যমে আপনার অত্যন্ত এই কাউন্সিলর লিডারশিপ ভাগ্যবান যে এই গণতন্ত্রের এই ধারাটা আপনারা আজকে বিনাশ করে তুলবেন। আজকে থেকে জাতীয় পার্টি ওই ধারা থেকে মুক্ত হইল। সেটা বাজে ধারা, কাজ নেই। আপনি যত লোক বক্তৃতা করলো, আপনাকে প্রাথমিক সদস্য থেকে সমস্ত সদস্যপদ থেকে আপনাকে বহিষ্কার করে দেবে। বাপের জমিতে রেখি তুই খাজনা দৌড়াই এদিকে বাইক করে দিলাম। আরে মেয়া, তুমি বাইক করে গেলা দলের শাসনের সেই জন্মলগ্নে এই যে জাতীয় পার্টি বলেন, এইটা হচ্ছে জাতীয় পার্টি। সবাই জন্মলগ্ন থেকে এই আপনি কোথায় ছিলেন? আমরা যখন জাতীয় পার্টি করছি ঘরে ঘরে, আপনি তখন কোথায় ছিলেন? কোন কারখানায় চাকরি করছেন? বড় কথা বলেন। আপনার কিছু ক্যানভাস দিয়ে আজ মাদকতা ছেড়ে দেন, এই সমস্ত করবেন না। এইখানে আপনারা সাক্ষী আছেন, সাংবাদিক বন্ধুরা সাক্ষী। 12ই নভেম্বর আমাদের এই একটা বর্ধিত সভা হয়েছিল জাতীয় পার্টি, বর্ধিত সভা কি হয়েছিল? 58টা জেলা বক্তব্য রাখলো, তারা বলল এই নির্বাচনে যাবেন না, যাবেন না, যাবেন না। যারা যাবে তারা জাতীয় বেঈমান। উনি বললো যে আমাকে উপর ভরসা রাখেন, আমি ইনশাল্লাহ জাতীয় বেঈমান হব না। অথচ পরবর্তী সময় দেখা গেল উনি জাতীয় বেঈমান ছিল। মানুষ যে আমাদের সরিষার কয়, বেঈমান কয়, সরকারের দোষর কয়, দালাল কয়, আটকা বউ কয়, আরো কত কি কয়। এটা তো এই সমস্ত কাজের জন্য আমাদের মধ্যে সদস্য ব্যক্তিকে ওনার সম্পূর্ণ বক্তৃতায় মানুষ হয়ে গেছে। যদি যদি লাগাইয়ে বলছে যে আমাদের নির্বাচনে আসি নাকি আমরা এটাদের কাছে ক্ষমাচের দ্বন্দ্ব করি। আরে অন্যায় 100 বার হয়েছে, আসলেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশের কোন রকম কিছু জায়গা অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। এক কথা, ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অসুস্থ করার কিছু নাই, এর মধ্যে লজ্জা পাওয়ার কিছু নাই। আজকে দেখেন, এই যে আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি, আমি কেউ ভালো নাই, সবাই চোর কেন? আওয়ামী লীগের ক্ষমতায় বিএনপি এমন কোন নেতা নাই গ্রাম অঞ্চলের ওয়ার্ড থেকে শুরু করে বেগম খালেদা জিয়া পর্যন্ত প্রধানমন্ত্রী প্রত্যেকে আমরা চুরি খেতার নাম দিয়েছে। দুদকের মামলা, মোবাইল চুরি, জুতা চুরি, ব্যাংক ব্যাগ চুরি, টুপি চুরি, মসজিদে চুরি, খেয়াল চুরি, কুটি চুরি, এই চুরি মামলা দিচ্ছে আওয়ামী লীগ। আর এই 12 বছর 16 বছর দাম পেয়ে গেছে।
আবার তারা ক্ষমতায় সামনে সব টাকা করেছে। অর্থাৎ এখন যদি রাজনীতিবিদদের বলেন যে আমরা 100 ভালো রাজনীতিবিদ চাই, যার মানে আজ পর্যন্ত নাম নাই, এই দেশে পাবেন না, বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে। অর্থাৎ এই চোর চোর খেলায় আমরা সবাইকে হেরে গেছি, সবাই হেরে গেছি। আজকে ছাত্ররা একটি বড় বড় অভ্যুত্থান করছে, বিপ্লব। তাদের এই যে টান করে দিয়ে বুকের রক্ত দিল, পরীক্ষা গেল, তাদের একমাত্র ছিল বসুহীন শোষণহীন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। তার নতুন করে বিনির্মাণ করতে চাই দেশটাকে ঢেলে। আমরা তাদের সাথে একমত পোষণ করছি, আমরা আপনাদের সাথে একমত পোষণ করি, কিন্তু অনেক বাধা। যে দোষ দিয়ে আওয়ামী লীগের দেশ থেকে কাটালে যাবে দানব সরকার, সর্বত্র তারা হাট বাজার ব্যবসা বাণিজ্য ব্যাংক লুট সব করছে, দেশটাকে তারা জাহান্নামে করে দেশ থেকে চলে গেছে। এখন স্থায়ী প্রশ্ন হয়েছে, কেন আমরা এটা সহ্য করবো? তাহলে ছাত্ররা কেন জীবন দিল, জনগণ কেন জীবন দিল? এই আন্দোলন তো আপামর জনসাধারণ সবাই নেমেছিল, সব দল। তাহলে এইটার জবাব কে দেবে? আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে, আমি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনের ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনের ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই বছর ছাড়া। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিধায়কের সাথে বলতে চাই, আপনি এত একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন, আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিককে যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো আর আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দেখা যায়। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা, এইটা নির্ভর করে রাজনীতিবিদদের উপরে। পুলিশ একাই সবকিছু পারবে না। আপনার সব থেকে বড় দল, সবথেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে, শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তাদের থামতেছে না, আরো বাড়তেছে। চেন অফ কমান্ড শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে, আপনার বড় দলকে সহযোগ করতে কি করতে হবে, সুবিধা করতে হবে। এদেরকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার কমান্ডের মধ্যে আনতে হবে, তাহলে মানুষের আস্থা অর্জিত হবে। খালি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। আমি অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম, কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে 2 মিনিট সময় লাগে না, একটি ছোট্ট ঘটনায়, তাই না?